আসসালামু আলাইকুম, টফি মুনির চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকে রেসিপি থাকছে শিং মাছের ঝোল রান্না রেসিপি। তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। আমি চুলোতে ফ্রাই প্যানটা অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে আমি ফ্রাই প্যানটা একটু গরম হতে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল। সাদা সয়াবিন তেলটা ইউজ করলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা অ্যাড করে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব। আমি বেশি ভাজবো না, নর্মালি আমি ভেজে নিচ্ছি। একটু নর্মালি ভেজে নেওয়ার পরে এখানে আমি মশলাটা অ্যাড করে দিব। আমার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব শিলপাটা বেটে নেওয়া মরিচ এবং হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি এগুলোকে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি শিং মাছটা অ্যাড করে দিব। অবশ্যই মশলাটা দেওয়ার সময় ভিডিওটা ভুলে স্কিপ হয়ে গেছে, আমি আপনাদেরকে মুখে বলে দিলাম আমি কি মশলাটা ইউজ করলাম এখানে। তা আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এই মশলার মধ্যে আমি এটাকে কষিয়ে নিব শিং মাছটাকে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন রান্নার জন্য আমি পানিটা অ্যাড করে দিলাম। রান্নার জন্য পানিটা অ্যাড করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে দিব এখানে টমেটো কুচানো। আমি টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এইভাবে যদি আমরা রান্না করি শিং মাছটা, খেতে কিন্তু অনেক দুর্দান্ত মজা হবে এবং ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আমি কিন্তু কি দিলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদের ফ্যামিলিতে সবাই আপনার অনেক প্রশংসা করবে যদি এভাবে আপনি শিং মাছটা রান্না করেন। শিং মাছে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। অনেক ডাক্তাররা আমাদেরকে সাজেস্ট করে শিং মাছটা খাওয়ার জন্য, শরীরে ব্লাডের পরিমাণ বাড়ানোর জন্য। তো আপনারা অবশ্যই এই মাছটা যদি খেতে চান তাহলে এভাবে ঝোল রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অনেক টেস্টি হয়। জালের পরিমাণটা আমরা কমই দিতে চেষ্টা করব। আমি কিন্তু বারে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন পাতিলের নিচে না লেগে যায়। এখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়া শেষে আমি বারে ঢাকনা দিব। ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নিব। রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। যেহেতু আমি এটাকে ঝোল রান্না করতেছি সেহেতু আমি একটু ঝোলে রাখবো। গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে দেখেন শিং মাছের ঝোল রান্নাটা দেখতে এমন হলো। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। অবশ্যই নিজেরা বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আমার রেসিপিটা কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বেশি করে। আজকের রেসিপিটি পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।